আমি মনে করি যে এসআইআর এর আগেও হয়েছে। এসআইআর নিয়ে এই যে এত উত্তেজনা তৈরি করার কারণ একটাই, এসআইআর সামনে রেখে ভয় পাওয়ার একটা পদ্ধতি বিজেপি দিয়েছে। যেমনভাবে বিভিন্ন করাপশনকে সামনে রেখে ইডি সিবিআইকে দিয়ে ভয় পাইয়ে তাদের দলে নিয়ে নেওয়া হয়, তেমনি সাধারণ মানুষকে এসআইআরের ভয় পাইয়ে বিজেপির পতাকা ধরিয়ে দিয়ে তাদের কাছে কোনো নথি থাকুক না থাকুক তারা বৈধ, এই বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আঘাত করে তারা করতে চাইছে। আমি মনে করি এসআইআর যদি সাংবিধানিক প্রক্রিয়ায় হয়, সংবিধানের আইন মোতাবেক হয়, পলিটিক্যাল মোটিভেটেড না হয়, তাহলে এসআইআরকে গ্রহণ করা না করার কোনো বিষয় না। কিন্তু এসআইআরে যে নিয়মকানুনগুলো করা আছে বা যা করার কথা নির্বাচন কমিশন ভাবছে, ওদের আমরা 16 দফা সাজেশন দিয়েছিলাম, তারা সবটা তা মানেনি। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে 16টা আলাদা আলাদা সংগঠন মিলে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল এবং তাদের বক্তব্য যে অনুপ্রবেশকারী বলতে কিচ্ছু হয় না, তারা যদি বাংলাদেশ থেকেও ভারতে থাকে বা পাকিস্তান থেকেও ভারতে থাকে, কারণ যেহেতু ভারতবর্ষের একটা সময়ের অংশ ছিল, অখণ্ড ভারতের অংশ ছিল ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তান, তো তারা যদি ভারতবর্ষে এতে থাকতে থাকে সেটা ভুল না। আপনি কি মনে করেন? কে কী বলেছে আমি শুনিনি, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলছি, এসআইআরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টের কথা আমরা বলেছি, যে কারণে হ্যান্ডনোট আমরা পেয়েছি। সেই মোতাবেক যদি না হয় আমরা আদালতে যাব, আগেই বলেছিলাম, আমরা সেই মতো আদালতে যাচ্ছি।